রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যার নেপথ্যে রূপা নামে আশ্রয় প্রার্থী ওই নারীকে শ্লীলতাহানির অভিযোগের কথা জানিয়েছে পুলিশ। দুপুরে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম। তিনি বলেন, কলেজটির সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া হত্যার ঘটনায় ফরিদপুর থেকে অভিযুক্ত রূপা ও নাজিম দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত রূপাকে শ্লীলতাহানির চেষ্টাকালে আত্মরক্ষার জন্য সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন নাজিম। পরে বাথরুমে আটকে রেখে পালিয়ে যান তারা। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে ঘটনাক্রমে কমলাপুর রেল স্টেশনে সাইফুর রহমানের সাথে পরিচয় হয় তাদের। অসহায়ত্বের কারণে ওই দম্পতিকে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করেন সাইফুর রহমান। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানান। পরে এ দম্পতিকে আদালতে পাঠানো হয়েছে। আমরা খুবই ডেডিকেটেডলি কাজটা করেছি, কারণ দ্রুততম সময়ের মধ্যে এটা যদি আমরা রহস্য উন্মোচন না করতে পারি তাহলে হয়তো দেরি হয়ে গেলে হয়তো আমাদের কাজটা কঠিন হবে। তা আমরা সফল হয়েছি। আমরা দুজন আসামিকেই আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তারা সিআরপিসি 164 ধারায় জবানবন্দি দেবে, স্বীকারোক্তি প্রদান করবে আশা করছি আমরা। আর বিজ্ঞ আদালতে প্রদান করছি। আমরা মনে করছি যে এটি একটি অত্যন্ত প্রায় 12 ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ক্লুলেস হত্যা মামলা রহস্য উন্মোচন করেছে। এটা আমাদের একটি অত্যন্ত একটি বড় সফলতা বলে আমি মনে করছি এবং আমি আমার টিমকে অভিনন্দন জানাচ্ছি।